মূল্যবান বক্তব্য রাখলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড অপূর্ব প্রামাণিকের 1 নম্বর বোদাম কাস্তে আদুরি দ্বারা। এখন আইএসএফ এবং বামফ্রন্টের সমর্থিত প্রার্থীদের সমর্থনে এই সভায় বক্তব্য রাখবেন সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী। আমি আপনাদেরকে কি একটা অনুরোধ করব, কমরেডরা একটু দয়া করে, আমি জানি ব্যবস্থাপনা যারা করেছেন তাদের ত্রুটি হয়েছে, মাঠে পাতনি দরকার ছিল, পাতনি নেই, কিন্তু সবাই এরকম ভিড় করে ঠিক হচ্ছে? হ্যাঁ কি না? ঠিক বললাম? একটু পিছিয়ে যান, এটা একটু ছেড়ে দিন। সবাই বসে পড়তে পারবেন কি? বসে পড়ার সুযোগ আছে ভাই? যদি বসে পড়তে পারেন আমি অনুরোধ করব যারা পারছেন বসে পড়ুন। যারা পারছে শোনেন, 1/2 ঘন্টা মিটিং হবে। এই ভাই চুপ, মিটিং হবে 1/2 ঘন্টা, বেশিক্ষণ হবে না। বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। যারা ওদিকে আছেন চলে আসুন, দয়া করে চলে আসুন। এদিকে যারা আছেন ভাই, এদিকে যারা আছেন চলে আসুন যতটা সম্ভব। পাতনা তুলে নিয়ে যদি চলে আসতে পারেন আমি অনুরোধ করব, পাতনা তুলে নিয়ে চলে আসুন। ব্যবস্থা তো আমাদের নিজেদেরই, আপনাদেরই ব্যবস্থা। একটু দ্রুত, বাহ কি সুন্দর। এবার একটু বসে পড়ুন ভাই, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এই লালগঞ্জি বাবা বসে পড়, বাবা বসে পড়, বসে পড়। এই খোকা বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়। আর যারা দূরে আছেন যদি পাতনি নিয়ে আসতে পারেন খুব ভালো, খুব ভালো। কমরেড সভাপতি এবং কমরেডস, আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইজান নওশাদ সিদ্দিকীকে। আজকের এই সভায় মূল কথা তাকেই বলতে হবে। নির্বাচনী প্রচারে আছে, এরপর পরপর তার মিটিং আছে। আমরা একদিকে চলে যাব, ও আরেকদিকে চলে যাবে, ফলে নিশ্চয়ই 15 মিনিট 20 মিনিট বেশিক্ষণ কেউ বলবে না। আপনারা একটু চেষ্টা করুন। বাহ, পাতনি নিয়ে এসছে, ও পাতনিতে বসে পড়ুন। ওই পাতনি নিয়ে এসছে, পাতনিতে বসে পড়ুন। ভালো। আমার কথাটা হচ্ছে, গত 15 বছর ধরে সবাই দেখেছেন কি চলছে আমাদের রাজ্যে আর কি চলছে আমাদের দেশে, তাও আপনারা দেখেছেন। আজকে 25 তারিখ, একদিন আগে, দুদিন আগে 23 তারিখ আমাদের রাজ্যে 152টা আসনের ভোট হয়েছে। আপনাদের জানা আছে? হ্যাঁ অথবা না? সেই ভোটের ফল কি হচ্ছে? এই ভোটের ফলে তৃণমূল এবং বিজেপি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। আসন আছে 152টা, যেখানে ভোট হয়েছে তৃণমূল বলছে আমরা জিতবো 130, বিজেপি বলছে আমরা জিতবো 110। 152-র মধ্যে 240টা আসন নাকি ওরা নিয়ে চলে যাবে। 420-র কারবার। এই নির্বাচনে তৃণমূল আউট হয়ে গেছে, বিজেপি আউট হতে